প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনাটি মূলত স্টক মার্কেটে যারা স্বল্প সময়ে ট্রেড করে মানি মেক করতে চান তাদের জন্য। তাই আপনি যদি দীর্ঘমেয়াদের বিনিয়োগকারী হন তাহলে এই আলোচনাটি আপনি স্কিপ করতে পারেন। যাই হোক, আজকে আমরা কথা বলবো ট্রেডিংয়ের 5টি কৌশল সম্পর্কে। এমন 5টি কাজ, যেই 5টি কাজ যদি আমরা করি তাহলে ট্রেডিংয়ে আমাদের পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব। যাই হোক, শুরুতেই আমি যেই পয়েন্টটি বলতে চাচ্ছি সেটি হলো সঠিক সময়ে এন্ট্রি নেওয়া। আপনারা জানেন যে ট্রেডিংয়ে এন্ট্রি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, এন্ট্রি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি কোন পয়েন্টে এন্ট্রি নিচ্ছেন, সেটা সাপোর্টের কাছাকাছি হচ্ছে কি না, বা ট্রেন্ড যখন রিভার্স হয়ে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে স্টকটা, সেই জায়গায় আপনি এন্ট্রি নিচ্ছেন কি না, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যথাযথ সময় এন্ট্রি নিতে হবে এবং সেটা যথাযথ অ্যানালাইসিস করে আপনাকে এন্ট্রিটা নিতে হবে। এটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া অনেকটাই সম্ভব। এরপরে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো অতিরিক্ত লোভ না করা। কারণ আমরা অনেকেই মার্কেটে শুনে থাকি সেটা হলো যে এই স্টকটা 1 সপ্তাহের মধ্যে ডাবল হবে, 2 সপ্তাহের মধ্যে ডাবল হবে, বা ট্রিপল হবে 1 মাসের মধ্যে। এই রকম কথা আমরা অনেকেই শুনে থাকি এবং এই রকম কথা শুনে আমরা ওই স্টকটা এন্ট্রি নিয়ে থাকি। যাই হোক, স্টক মার্কেটে এরকম কিছু আমরা করব না, অতিরিক্ত লোভ করব না। আর একটা কাজ আমরা অনেক সময় করে থাকি সেটা হলো যে আমরা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে খুব ঘন ঘন ট্রেড করি। যথাযথ অ্যানালাইসিস না করে আমরা একটা ট্রেড এক্সিট করার পর আর একটা ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলি। যাই হোক, এরকম অতিরিক্ত লোভ আমাদের করা যাবে না। তৃতীয়ত যে কাজটা আমাদেরকে করতে হবে তা হলো আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কারণ আমার পাশের একজন যখন কোনো একটা ট্রেডে এন্ট্রি নিয়ে সে ভালো একটা প্রফিট মেক করে, যখন এটা আমরা শুনি তখন আমরা এটা অনেকেই ইমোশনাল হয়ে পড়ি, বা অনেকেই আমরা মনে করি যে সে যেহেতু লাভ করতেছে সেহেতু আমিও যদি তার দেখা দেখি এন্ট্রি নেই তাহলেও আমার পক্ষে লাভ করা সম্ভব। আর একটা কাজ সেটা হয় যখন আমরা কোনো একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার পর ভালো একটা প্রফিটে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। আমরা হুটহাট এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেমন আমরা মোবাইলে যখন ট্রেড করি, যেখানে আমার সেল করার কথা সেখানে আমি বাই করে ফেলি। ঠিক আবার যখন যেই আমার হোল্ডে একটা স্টক দীর্ঘদিন ধরে আছে, দেখা যাচ্ছে যে ওইখানে আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করে আরও ভালো একটা প্রফিট আমার পক্ষে বুক করা সম্ভব, যেহেতু স্টকটা যখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। তো সেই সময় দেখা যাচ্ছে যে আমি কোয়ান্টিটি অ্যাড করার জন্য বাই অর্ডার না বসিয়ে আবেগের বসে বা উত্তেজনাবশত সেটা দেখা যায় যে মাথা অনেক সময় হ্যাং হয়ে যায়। তো তখন আমরা ভুল অর্ডার প্লেস করি, অর্থাৎ যেখানে বাই করার কথা ছিল সেখানে সেল অর্ডার প্লেস করি। তো এইভাবে আমরা যদি আবেগ কন্ট্রোল করতে না পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক রকম ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য আমাদেরকে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং মার্কেট যেভাবে আচরণ করছে আমাদেরকেও মার্কেটের সঙ্গে ঠিক রেশনাল বিহেভ করতে হবে। তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া সম্ভব। আর একটা ভুল আমরা ট্রেডিংয়ের সময় অনেক সময় করে থাকি, সেটা হলো যে অন্যের কথায় প্রভাবিত হয়ে যাই আমরা। যেমন আমি একটা ট্রেডে একটা অ্যানালাইসিস করে কোনো একটা স্টকে এন্ট্রি নিয়েছি, তো হয়তো কেউ একজন বলল যে এই স্টকটা হয়তো আমি যেই টার্গেট নিয়েছি সেই টার্গেটে হয়তো যাবে না, অথবা আমি যেই টার্গেটে নিয়ে এন্ট্রি করেছি তখন হয়তো এমন কোনো নিউজ দিল বা এমন কোনো একটা সংবাদ আমরা পেয়ে গেলাম, যেই সংবাদটা শুনে আমরা দেখা যাচ্ছে যে তার কথায় ইনফ্লুয়েসড হয়ে গেলাম, বা
আমি হয়তো আমি যেই সিদ্ধান্ত নিয়েছি বা অ্যানালাইসিসের ভিত্তিতে আমি তখন নিজেই নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেললাম যে আমার সিদ্ধান্তটা হয়তো ভুল হতে যাচ্ছে। তো যাই হোক, এতেও আমরা কিন্তু অনেক রকম ভুলভ্রান্তি করে থাকি বা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তাতে দেখা যায় যে অনেক সময় আমাদের টাকা লস হয় বা অনেক সময় আমাদের যেই পরিমাণ প্রফিট মেক করার কথা ছিল সেটার সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। তো এই জন্য আমরা যখন নিজস্ব অ্যানালাইসিসের ভিত্তিতে কোনো একটা স্টকে এন্ট্রি নিব ট্রেডিংয়ের জন্য, তো এই নিজের জ্ঞানের উপর কনফিডেন্সটা আমাদের থাকতে হবে, এই আত্মবিশ্বাসটা আমাদের থাকতে হবে। আমরা যদি অন্যের কথায় প্রভাবিত হই বা কোনো গুজবের দ্বারা প্রভাবিত হই, তাহলেও কিন্তু আমরা ট্রেডে আমাদের ম্যাক্সিমাম প্রফিট আমরা করতে পারি না, বা অনেক সময় ন্যূনতম লস নিয়ে যে স্টপ লসটা নেওয়ার কথা ছিল বা থাকে, যেটা করা উচিত, এটা কিন্তু আমরা করতে পারি না। সর্বশেষ যে বিষয়টি তুলে ধরবে সেটা হলো যে টার্গেট অ্যাচিভ হলে প্রফিট বুক করা। কারণ এটা ট্রেডিংয়ের একটা কৌশল। সেটা হলো যে আমরা কোনো একটা স্টকে যখন ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নিব, শুরুতেই আমাদেরকে টার্গেটটা সেট করতে হবে যে আমি কত % প্রফিট হলে এই স্টকের ট্রেড থেকে আমি এক্সিট করব। এটা যদি আমরা শুরুতেই করতে পারি এবং এই টার্গেট অ্যাচিভ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যদি এই ট্রেডটা ক্লোজ করি, যদি আদার্স কোনো লজিক্যাল কারণ না থাকে ক্লোজ করার, তো সেই ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ প্রফিটটা মেক করতে পারবো, মানে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রফিটটা মেক করতে পারবো। ধরুন আমি কোনো একটা স্টকে 15% লাভ করার জন্য, প্রফিট করার জন্য এন্ট্রি নিলাম। এখন 15% অ্যাচিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ট্রেডটা ক্লোজ করলাম, এটা একটা স্ট্র্যাটেজি। এখন সেখানে আপনি যদি দেখেন যে মার্কেটের গতিবিধি অনুযায়ী আপনার স্টকটা আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেইটা আপনি এই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। তবে কথা হলো যে আপনার টার্গেটটা অ্যাচিভ হওয়ার পরপরই যদি আপনি এই সিদ্ধান্তে অনড় থাকেন যে আমার টার্গেট অ্যাচিভ হয়েছে, আমি এই ট্রেড থেকে এক্সিট করলাম, তাহলে কিন্তু এরপরেও দাম অনেক উপরে গেলেও সেক্ষেত্রে হয়তো আফসোস থাকার কথা নয়, কারণ আপনি পরে নতুন কোনো অপরচুনিটি খোঁজার জন্য আপনি চেষ্টা করতে পারেন। তা যাই হোক, আমি যেটা মনে করি সেটা হলো যে টার্গেট অ্যাচিভ হওয়ার পর এই ট্রেড ক্লোজ করাটাই ভালো। তাহলে মনের মধ্যে কোনো হতাশা থাকে না, কারণ আমরা এটাই চেষ্টা করব যে মার্কেট যেদিকে যায় যাক, কিন্তু আমি যেই টার্গেটটা নিয়েছি সেই টার্গেটটা অ্যাচিভ হয়েছে কিনা। যদি অ্যাচিভ হয়ে যায় তাহলে সেখানেই আমাদের সন্তুষ্ট থাকাটা ভালো। তা যাই হোক, এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ট্রেডিংয়ে আমাদের পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব। আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কিন্তু আমাদের পক্ষে ধারাবাহিকভাবে সাকসেসফুল ট্রেড করাটা কিন্তু খুবই কঠিন। এটা খুবই এফিশিয়েন্ট যারা ট্রেডার তারাও কিন্তু ভুল করে থাকেন, তাদেরও ভুল হয়, তাদেরও দেখা যায় যে ট্রেডে অনেক লস মেক করতে হয়, অনেক সময় লস বিয়ার করতে হয়। এক্ষেত্রে যে বিষয়টা আমরা সবসময় খেয়াল করব সেটা হলো যে আমরা যখন কোনো একটা ট্রেডে এন্ট্রি নিচ্ছি, সেখানে যখন আমি প্রফিট করব, প্রফিটটা ম্যাক্সিমাম করব, আর যখন স্টপ লস নিয়ে আমাকে এক্সিট করতে হবে, সেখানে আমার লসটা যাতে মিনিমাম পর্যায়ে থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় নিশ্চিত করতে হবে যে আমি যদি কোনো মাসে 10টা ট্রেড করি, আমি আগেই বলেছি যে খুব বেশি ট্রেড না করাই ভালো, কম সংখ্যক ট্রেড করা ভালো এবং সেখানে ম্যাক্সিমাম প্রফিট নিশ্চিত করার বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমি যদি 5টা ট্রেড করি, তার মধ্যে ম্যাক্সিমাম ট্রেডে যাতে আমি বেশিরভাগ ট্রেডে যাতে আমি প্রফিট বুক করে, টার্গেট অনুযায়ী প্রফিট বুক করে এক্সিট করতে পারি, এটা এনশিওর করতে হবে। তাহলেই কিন্তু আমরা ট্রেডিং করে সাকসেসফুল হতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।